প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর 9.1 আজকে 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের 16, 17, 18 এবং 19 এবং 20 এই 5টা অঙ্ক তোমাদের জন্য আমি করাবো। হ্যাঁ, লক্ষ্য রাখো। 16 নম্বর বলছে প্রমাণ করো যে tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a ইকুয়াল কত? 0, তাই না? আচ্ছা, 16 নম্বরটা লক্ষ্য রাখো। লেফট সাইড কত বলো তো? tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a। ঠিক আছে, এখন দেখো এখানে লসাগু করবো। আমরা কি করবো বলো তো? লসাগু করবো। tan a sec a প্লাস 1 এটাতে যদি ভাগ করা হয় sec a প্লাস 1 কেটে গেল, কি থাকলো বলো তো? tan। আর উপরে আছে tan, তাহলে কি হবে? tan আর tan গুণ করলে tan স্কয়ার a মাইনাস tan a কেটে গেল sec a প্লাস 1, উপরে আছে sec a মাইনাস 1, দুটোকে যদি গুণ করা হয় তাহলে sec স্কয়ার a মাইনাস 1, অর্থাৎ sec a প্লাস 1 আর sec a মাইনাস 1 যদি আমরা গুণ করি, ঠিক আছে, দেখো sec a প্লাস 1 আর হলো sec a মাইনাস 1, এটা যদি আমরা গুণ করি তাহলে ধরো এটা এটা ধরো b, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে স্কয়ার দেব না, তাহলে এটা মানে এটা লেখা যায়, এই জন্য আমরা এখানে এটা লিখি। ঠিক আছে, এবার দেখো tan স্কয়ার a, আচ্ছা sec স্কয়ার মাইনাস 1 কি লেখা যায় বলতো? tan স্কয়ার লেখা যায়। নিচে tan a sec a প্লাস 1, এই tan স্কয়ার কেটে গেল, থাকলো 0, কি থাকলো বলতো? tan a sec a প্লাস 1। আচ্ছা, কোন সংখ্যা যদি নিচে থাকে, শূন্য যদি উপরে থাকে, তাহলে অ্যান্সার হয় 0। ঠিক আছে, এই যে আমাদের আসে না রাইট সাইড, তাহলে আমরা কি লিখবো বলতো? রাইট সাইড প্রুভড। বুঝতে পেরেছো? ওকে, তো এবার আমি এটা দেখো, তুমি খেলাম, তোমরা সুন্দর করে এগুলো স্কিপ না করে দেখবা। দেখো এবার 17 লেফট সাইড তো দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। লেফট সাইড tan থিটা প্লাস sec থিটা স্কয়ার। আচ্ছা, tan থিটা সমান কি লেখা যায় বলো তো? tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা, তাই না? sec মানে 1 ভাগ cos থিটা হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো cos থিটা এবং cos থিটা এই দুটো লসাগু cos থিটাই হবে। cos থিটা কি হলো? কেটে গেল, তাহলে কি থাকলো বলো তো? sin থিটা প্লাস cos থিটা কেটে গেল, 1 থাকলো হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই স্কয়ারটা কার উপর আছে? লবের উপরে আছে, হরের উপরে আছে, তাই না? লবটা হচ্ছে, আচ্ছা sin থিটা প্লাস 1 কে আমরা কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি না, 1 প্লাস sin থিটা স্কয়ার আলাদা দিয়ে দিলাম, আর এই স্কয়ারটা cos এর উপরেও দিয়ে দিলাম, মানে আলাদা করলাম। ঠিক আছে, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা মানে কি লেখা যায় বলো তো? cos স্কয়ার থিটা মানে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে এটা সাইড নোট দিবা তোমরা, হ্যাঁ, যেহেতু উপরে লিখতে পারো, যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, দিতে পারো তোমরা এগুলো। আচ্ছা, তাহলে এখানে 1 প্লাস sin থিটা কটা আছে? দুইটা আছে, আমরা ডাবলিং আছে, আমরা ডাবলি লিখি 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। নিচে একটা সূত্র পড়ে যাচ্ছে 1 স্কয়ার, ধরো 1 sin স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে এই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা গেল, কি থাকলো বলো তো? থাকলো 1 প্লাস
সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো তো আসছে, এই যে রাইট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। ওকে, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থাকে বলবো, আমি সেটা সুন্দর মতো বুঝে দেব। এবার দেখো মিশে দিলাম। এবার কত? 18। প্রমাণ করো যে লেফট সাইড cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a। লক্ষ্য রাখো শিক্ষার্থী, আসলে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিভাবে আমাদের রাইট সাইড আনতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমরা যেভাবেই করি না কেন, রাইট সাইডটা আমাদেরকে আনতেই হবে, নিয়ম ঠিক আছে। দেখো বিভিন্ন ভাবে করা যায়, আমি সহজভাবে করাচ্ছি তোমাদেরকে। দেখো cot a প্লাস tan মানে 1/cot, তাহলে আমরা দুইটাকে cot করলাম, তাই না? এখানে cot tan মানে 1/cot, কিন্তু সাথে কি আছে বলতো? b আছে। আবার এটা ধারাবাহিক ভাবে সমাধান চলে যাবে। আবার cot b যদি আমরা এভাবে লিখি, cot b প্লাস tan মানে কি 1/cot, কিন্তু সাথে কি আছে বলতো? a। ঠিক আছে। আচ্ছা, এই পাশে এখন লসাগু দেখো তো, উপরে লসাগু করি cot b লসাগু। তাহলে মনে মনে আমি একটা 1 আছে, 1 দিয়ে cot b ভাগ করলে cot b হলো। তাহলে cot b যদি হয়, তাহলে উপরে লব আছে cot a, তাহলে গুণ করলে কি হবে বলতো? cot a ইনটু cot b প্লাস cot b কেটে গেল, কেটে হলো 1। আবার এখানে ভাগ, দেখো নিচে লসাগু কত? cot a, তা cot a ইনটু cot b প্লাস 1। ঠিক আছে, এদিকে আমরা আসি। দেখো লক্ষ্য রাখো, এখানে ভাগ আছে, এটা গুণ দিয়ে আমরা উল্টে দেব। ঠিক আছে। আচ্ছা দেখো cot a ইনটু cot b প্লাস 1 ডিভাইডেড কত বলতো? cot b। আচ্ছা, এখানে আছে কি করবো আমরা বলতো? গুণ দেব, গুণ দিয়ে উল্টে দেবো। cot a ডিভাইডেড cot a ইনটু cot b প্লাস 1। আচ্ছা দেখো তো, এটা আর এটা যদি আমরা কেটে দিই, তাহলে কি থাকলো উপরে? cot a থাকলো, নিচে কি থাকলো বলতো? cot b। এবার দেখো, আচ্ছা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বলতো? এটা আনা, তাই না? তাহলে cot মনে করে যদি আমরা এদিকে কমন নিই, তাহলে cot আসছে, তাহলে উপরে একটা 1 b থাকে, নিচে cot b থাকে, তাহলে 1 বা cot বা tan b, তাহলে এই যে tan b দেখো এসে গেছে। cot a ইনটু 1 ভাগ cot b, তাহলে cot a ইনটু 1 ভাগ cot মানে tan, সাথে কি আছে? b আছে, তাহলে হচ্ছে রাইট সাইড প্রুফ। ঠিক আছে। যে শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তো মিশে দিলাম। এবার করবো কত বলতো? 19। আচ্ছা, এটা মিশে দিই। হ্যাঁ, এবার দেখো 19 নম্বর কি বলছে? প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস tan এ। তো রুট আছে, তার জন্য তোমরা ভয় করো না। দেখো 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, ঠিক আছে। রুট, এই রুটটা বলো তো, এই রুটটা লবের সাথেও আছে, হরের সাথে, অর্থাৎ 1 মাইনাস সাইনের সাথে রুট আছে, 1 প্লাস সাইনের সাথেও রুট আছে, তাহলে মাইনাস এবং প্লাস দুটো আছে। আচ্ছা, তাহলে আমরা যদি আলাদা করি, তাহলে তোমাদের সুবিধার্থে আমরা আলাদা করে দিলাম। ঠিক আছে, এই রুটটা আলাদা করলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর আমরা জানি এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে হর যেটা থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে বলো তো 1 মাইনাস সাইন এ রুট ওভার থাকলো, নিচে কি আছে? 1 প্লাস সাইন এ। ঠিক আছে। এবার দেখো, আচ্ছা ইনটু দেখবো আমরা 1 প্লাস সাইন আছে না, 1 মাইনাস সাইন এ দ্বারা রুট ওভার। ঠিক আছে, 1 মাইনাস সাইন এ, এটা আমরা ব্র্যাকেটে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা কি লিখবো বলো তো? লব ও হরকে বলো রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা
কি করে পাই বলো তো, গুণ করে পাই। হ্যাঁ, ওকে, এটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন দেখো 1 মাইনাস সাইনে কয়টা আছে, 1 মাইনাস সাইনে রুট ওভার 1 মাইনাস সাইনে ডাবল, হ্যাঁ ডাবলিং আছে। আর এখানে দেখো তো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তার মানে কি 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। 1 স্কয়ার আমরা দেব না, এ স্কয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা সূত্র পড়ে যাবে দেখো। আচ্ছা, এখানে এই স্কয়ার দিয়ে রুটটা যদি কেটে যায় তাহলে কি থাকলো বলো তো, 1 মাইনাস সাইন থাকলো, তাই না? আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার লেখা যায়, ঠিক আছে, এটা তো আমরা জানি। তাহলে এখানে সাইডটা দিতে পারো তোমরা, যে যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার। দেখো বন্ধুরা, আমরা এখানে এখানে আসি, এই আসি, ঠিক আছে। একটু দেখো, এখান থেকে আমরা এইদিকে আসলাম, ঠিক আছে। এবার দেখো 1 মাইনাস সাইনে ঠিক লিখবো, 1 মাইনাস সাইনে লিখলাম, আর এই পাশে স্কয়ার দিয়ে রুট কেটে গেলে কি থাকে বলো তো, কস থাকে, তাই না? এই দেখো এখন এই কস 1 এর নিচেও আছে, সাইনের নিচেও আছে, আলাদা আলাদা আছে না, আলাদা আলাদা করবো। 1 ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ, ঠিক আছে। 1 ভাগ কস মানে কি লেখা যায়, সাইন ভাগ কস কি লেখা যায়, tan, ঠিক আছে। দেখো তো আসছে sec a মাইনাস tan এ, ওকে আসছে, তাই না? এই যে রাইট সাইড রুট। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো তো, তাই না? আচ্ছা, আশা করি কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। দেখো এবার 20, তাই না? আচ্ছা, এবার আমরা করব 20। মিশে দিলাম। আচ্ছা, এবার কি করব আমরা, কয় নাম্বার করব, 20 নাম্বার। লেফট সাইড কত আছে দেখো তো, প্রায় সেম, sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1, রুট ওভার থাকলো। এই রুটটা আমরা একটু আলাদা করে নিই। হ্যাঁ, sec a প্লাস 1 আলাদা দিলেও হয়, না দিলেও হয়, আমরা দিলাম তোমাদের সুবিধার্থে, যত বুঝতে পারো। যেহেতু এটা সবার হয়ে আছে, আলাদা করলাম। এবার ওই যে আগের মতো যে হরকে আছে মাইনাস আছে, তার মানে আমরা প্লাস দ্বারা লব এবং হরকে গুণ করব, ঠিক আছে। ওকে, এটা লিখে আগে আমরা, হ্যাঁ ওকে। এখন দেখো ইনটু, হ্যাঁ এখন মাইনাস আছে, কি হবে বলো তো, থেকে প্লাস 1, থেকে প্লাস 1, আমরা কি লিখবো এখানে, লব হরকে কি দ্বারা বলো তো, রুট ওভার থেকে প্লাস 1 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। ওকে, এবার দেখো থেকে প্লাস 1 রুট ওভার থেকে প্লাস 1 রুট ওভার থেকে প্লাস 1, তার মানে কি রুট ওভার থেকে প্লাস 1 ডাবল ইন স্কয়ার। হ্যাঁ, আর এখানে a প্লাস, অর্থাৎ a প্লাস প্রথমটা মিল আছে, দ্বিতীয়টা মিল আছে, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটা স্কয়ার a মাইনাস 1 রুট ওভার তো থাকবে, তাই না? আচ্ছা, লক্ষ্য রাখো, আমরা একটু এদিকে আসি। হ্যাঁ, পূর্বের মতো এইরকম এখানে আসি। আচ্ছা দেখো, sec a প্লাস 1 স্কয়ার দিয়ে রুট কেটে গেল, কি হলো বলো তো, sec a প্লাস 1 ই লিখলাম। আর এখানে sec স্কয়ার মাইনাস 1 মানে কি লেখা যায় বলো তো, tan স্কয়ার, মনে আছে, tan স্কয়ার। আচ্ছা, এখানে আমরা লিখতে পারো যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, লিখতে পারো। আচ্ছা, তাহলে sec a প্লাস 1 এই স্কয়ার এবং রুট কেটে গেল, কি থাকলো বলো তো, tan a। হ্যাঁ, আচ্ছা, sec a এই sec এর নিচেও tan আছে, 1 এর নিচেও tan আছে, ঠিক আছে, এটা আমরা আলাদা আলাদা করব। তাহলে sec a ডিভাইডেড কত বলো তো, tan a প্লাস 1 ডিভাইডেড tan a। এবার লক্ষ্য রাখো, আচ্ছা, এই sec মানে কি 1 ভাগ cos। আমাদের উদ্দেশ্য এটা কি, আমাদের উদ্দেশ্য কত বলো তো, এটা আনা, তাই না, রাইট সাইড। আচ্ছা, তাহলে আমরা কি করব, sec মানে 1 ভাগ cos, আর tan মানে কি sin ভাগ cos, sin ভাগ cos।
ওয়ান ভাগ টেন মানে কি কট, ঠিক আছে। এখন এটা উল্টে দেবো, ওয়ান ভাগ কস এ ইন্টু কস এ ভাগ কত বলতো সাইন এ, তাই না, প্লাস কট এ, ঠিক আছে। ওয়ান ভাগ কস, তার মানে কি এখানে দেখো কস আর কস কেটে গেল, তাই না, তাহলে ওয়ান ভাগ সাইন থাকলো না, ওয়ান ভাগ সাইন প্লাস কট এ। এবার দেখো ওয়ান ভাগ সাইন মানে কি, ওয়ান ভাগ সাইন মানে কি সাইন যেখানে কোসেক সেখানে, ওয়ান ভাগ সাইন মানে কোসেক, কোসেকে প্লাস কটে। খেয়াল করো তো বন্ধুরা আসছে কিনা, কটে প্লাস কোসেকে, তাহলে এটা এ পাশে দিতে পারো কটে হচ্ছে প্লাস কোসেক এটা রাইট সাইড। আশা করি বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এটা যেটা আমি বারবারই তোমাদেরকে বলি, আসলে ফর্মুলাটা যেটা আমি প্রথম পর্বে যে বিস্তারিত আলোচনা করেছি, এই সূত্রগুলো যদি তোমরা ঠিক মতো আয়ত্ত করতে পারো বা যদি ঠিক মতো পড়ো, তাহলে অঙ্কগুলো কিন্তু পানির মতো সোজা, তাই না। আচ্ছা, আমি তোমাদের আজকে 6 নম্বর পর্বে 1 2 3 4 5টা অঙ্ক করলাম। এই 5টা অঙ্ক তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবা, আশা করি অনেক উপকার হবে। তো আমার পেজে তোমরা ফলো করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবা, একটু ভিজিট করবা, আর ওখানে আপলোড করে দেওয়া থাকবে, ওগুলো সুন্দর মতো তোমরা দেখবা স্কিপ না করে, ঠিক আছে। তো আমি আমার চ্যানেলের নাম আরিফ টিউটোরিয়াল, হ্যাঁ টিউটোরিয়াল, এটা আমার ইউটিউব চ্যানেল। ফেসবুক তো আছি। তো যাই হোক, আজকে তোমাদের এই ক্লাসগুলো যতটুকু আমি চেষ্টা করলাম তোমাদের মাঝে দেওয়ার জন্য, আশা করি তোমরা ভালো মতো করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী ক্লাস নিয়ে আমি আবার আসবো, এই পর্যন্ত তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া রাখবা, ঠিক আছে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।